আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একটি পুরাতন বালতি নিয়ে চলে এসেছি। আর বালতির অবস্থা দেখে বুঝতেই পারছেন এটি কতটা অপরিষ্কার অবস্থায় আছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখবেন যে বালতির উপরে সাদা সাদা আস্তরণ পড়ে যায়, যা সহজেই উঠানো যায় না। তাছাড়া দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখবেন যে বালতির ভেতরেও কিন্তু আয়রন জমে যায় এবং অনেক ময়লাও জমে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বালতিটি অনেক পুরাতন এবং দীর্ঘদিন এটা পরিষ্কার করাও হয় না। আজ আমি এই বালতিটা ডিপ ক্লিন করব এবং পরিষ্কার করার পরে আপনারা দেখতে পারবেন যে এই বালতি একদমই নতুনের মতো হয়ে যাবে। আমি যে উপাদান দিয়ে বালতি পরিষ্কার করব, আপনারা যদি এভাবে করেন আপনাদের বালতি যতই পুরাতন হোক আর যত বেশি ময়লাই হোক না কেন, বালতি কিন্তু একদমই নতুনের মতো চকচকে চকচকে হয়ে যাবে। তো এখন আমি এই বালতিটা আপনাদেরকে ক্লিন করে দেখাবো যে কিভাবে ক্লিন করলে এই যে বালতির উপরে সাদা সাদা আস্তরণ সেগুলো কিন্তু চলে যাবে। এই বালতি পরিষ্কার করার জন্য এখানে আমি একটি মিশ্রণ নিয়েছি। আমি দুটো ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে এই মিশ্রণটি তৈরি করেছি। আর যে উপাদান দিয়ে আমি তৈরি করেছি সেই দুটি উপাদানই কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তো আমি সেই উপাদান দুটি কী আপনাদেরকে বলবো, আগে আপনাদেরকে একটু দেখে নেব যে এই উপাদান দিয়ে বালতি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি কি কি উপাদান ব্যবহার করেছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর মাঝে আমি দেখিয়ে দিব যে আমি কি কি উপাদান নিয়েছি। বালতিটি পরিষ্কার করার সাথে সাথে এখন আপনাদেরকে আমি একটি টিপস দেব। দেখতেই পাচ্ছেন আমি একজোড়া কিচেন হ্যান্ড গ্লোভস নিয়েছি। যেহেতু শীত চলে আসছে, আপনাদের যাদের পানি ধরলে ঠান্ডা লাগার সমস্যা থাকে তারা কিন্তু এই হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারেন। এই ধরনের কিচেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে আপনাদের হাতে কিন্তু পানি লাগবে না এবং আপনাদের ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকবে না। তো আমি এখন এই হ্যান্ড গ্লাভস পরেই এই বালতিটাকে পরিষ্কার করব। যেহেতু বালতিটা পরিষ্কার করতে আমাকে পানি ধরতে হবে, এজন্যই কিন্তু আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি। আর এটা কিন্তু কিচেন হ্যান্ড গ্লাভস পরছি আমি, আপনারা কিন্তু নর্মাল হ্যান্ড গ্লাভসও পরতে পারেন। আর আপনারা যদি হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে না চান তাহলে সরাসরি হাত দিয়ে বালতি পরিষ্কার করে নিতে পারবেন, কারণ এখানে আমি যে দুটি উপাদান ব্যবহার করেছি কোনোটি হাতের জন্য ক্ষতিকর নয়। আমি দুই হাতেই হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। এখন এই হ্যান্ড গ্লাভস পরে কিন্তু আমি বালতিটা পরিষ্কার করব। আর আমি মূলত এই হ্যান্ড গ্লাভসটা দিয়ে আপনাদেরকে টিপস দিলাম, কারণ আপনারা যারা আমার দর্শক আছেন আমি চাই যে তারা যেন ঠান্ডাজনিত কোনো সমস্যায় না ভোগেন। আপনারা এই শীতের সময় এগুলো ব্যবহার করে সহজেই কাজ করতে পারবেন। এখন এই মিশ্রণটি আমি বালতিতে লাগিয়ে নিব। আর এই জন্য আমি একটি জালি ব্যাগ বা নেট ব্যাগ যেগুলো, সেই ব্যাগগুলো নিয়ে নিয়েছি, কারণ এটা অনেক সফট। আপনারা কিন্তু সফট স্ক্রাবারও এখানে ব্যবহার করতে পারেন, অথবা একটা ব্রাশের সাহায্যেও কিন্তু আপনারা এই মিশ্রণটি এই বালতিতে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে জালি ব্যাগ ব্যবহার করছি। দেখুন, জালি ব্যাগটা আমি মিশ্রণে ভিজিয়ে নিয়েছি আর তারপরে আমি এই বালতিতে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর আপনারা একটু খেয়াল রাখবেন, এখন কিন্তু আমি কোনো প্রকার ঘষাঘষি করব না, আমি শুধু এই মিশ্রণটি এখন বালতিতে লাগিয়ে নিব, কারণ আমরা পরবর্তীতে আরও একটু কাজ করব। যেহেতু এই বালতিতে কিন্তু প্রচুর পরিমাণ সাদা সাদা দাগ হয়ে আছে, এই সাদা সাদা দাগটা কিন্তু সহজে তোলা যায় না, আপনারা জানেন। এজন্যই প্রথমে এই মিশ্রণটিকে আমরা বালতিতে এভাবে লাগিয়ে নিব। আর তারপরে এই বালতি কিভাবে পরিষ্কার করতে হবে তা তো আমি ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই শিখে নেবেন। আর এই পদ্ধতিতে আপনাদের বাসার বালতিও পরিষ্কার করবেন। আর এখানে কিন্তু আমি হারপিক, সোডা, ভিনেগার এ ধরনের কোনো উপাদানই ব্যবহার করিনি। আমি খুবই সহজলভ্য দুটি উপাদান ব্যবহার করেছি, যা সবসময় আমাদের ঘরে থাকে। আর এই দুটি উপাদানই প্লাস্টিকের পুরাতন গামলা বালতির যত পুরাতন ময়লাই হোক না কেন বা যত বেশি দাগই হোক না কেন, সব দাগ তুলতে খুব ভালো কাজ করে। আমার এই বালতি যখন পুরোটা পরিষ্কার করা হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই দুটি উপাদান আসলে কতটা পরিষ্কার করে। বালতির বাইরের সাইডটাই কিন্তু আমি এই মিশ্রণটি লাগিয়ে নিয়েছি। এখন দেখুন, বালতির যে নিচের দিকের সাইড আছে সেখানেও আমি লাগিয়ে দিচ্ছি। মোট কথা আমরা পুরো বালতিতে এই মিশ্রণটিকে আগে লাগিয়ে নিব। আর আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু এখন কোনো ঘষাঘষি করব না, জাস্ট মিশ্রণটি বালতির গায়ে লাগিয়ে নেব। এখন দেখুন, বালতির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন জমে আছে। আমি যে উপাদানটি ব্যবহার করছি এই উপাদানটি ব্যবহার করলে আপনাদের যে কোনো প্লাস্টিকের জিনিসের আয়রনও কিন্তু খুব সহজে তোলা যাবে। আমি এখানে প্লাস্টিকের বালতি করে দেখাচ্ছি, তবে একই পদ্ধতিতে আপনারা কিন্তু প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের মগ এগুলোও পরিষ্কার করে নিতে পারবেন। বালতির নিচে প্রচুর পরিমাণে আয়রন আছে, তো আমি কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে মিশ্রণটি আছে, মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা এখন কোনো প্রকারই ঘষা মাজা করছি না, জাস্ট মিশ্রণটি আমি লাগিয়ে নিয়েছি। পুরো বালতিতে লাগানোর পরেও আমার কিন্তু কিছুটা মিশ্রণ থেকে গেছে। এই মিশ্রণটা আমি অন্য কোনো প্লাস্টিকের জিনিস ক্লিন করার কাজে লাগিয়ে নিব।
আর এই যে বালতিতে আমরা মিশ্রণটি লাগিয়ে নিলাম, এখন আমরা এই বালতিটাকে অন্তত 10 মিনিটের জন্য ঠিক এভাবে করে রেখে দিব। আর 10 মিনিট পরে আমরা এই বালতিটাকে ক্লিন করব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আমরা এই বালতিটাকে ডিপ ক্লিন করব। বালতিতে আমরা যে মিশ্রণ লাগিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ কিন্তু শুকিয়ে গেছে। আর অলরেডি ভেতরের এবং বাইরের দিককার যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু নরম হয়ে গেছে। আমরা যদি এখন একটু ক্লিন করি তাহলে কিন্তু এটা একদমই পরিষ্কার হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে বালতির যে ডিজাইন আছে অর্থাৎ দাগ দেওয়া আছে লম্বা, এই দাগটার পাশ দিয়ে কিন্তু সাদা সাদা হয়ে আছে এখনও। তো আমরা একটু ভালোভাবে ক্লিন করলে কিন্তু এই দাগগুলো একদম সম্পূর্ণভাবে চলে যাবে। আমরা মিশ্রণটি লাগানোর সময় কিন্তু কোনো ঘষা মাজা করিনি, কিন্তু এখন আমাদেরকে একটু বালতিটাকে ঘষতে হবে। এজন্য দেখুন আমি একটি তারের মাজুনি নিয়েছি, অর্থাৎ হাঁড়ি পাতিল মাজার যে মাজুনি সেই মাজুনি নিয়েছি। যেহেতু বালতিটা অনেক বেশি পরিমাণ ময়লা আর আমাদেরকে একটু ডিপ ক্লিন করতে হবে, এজন্যই কিন্তু আমি এই মাজুনি ব্যবহার করছি। আর এই মাজুনিটাকে আমি একটু পানিতে ভিজিয়ে নিলাম, কারণ আমরা যে মিশ্রণটি দিয়েছিলাম সেই মিশ্রণটি কিন্তু শুকিয়ে গেছে। এখন এই পানিতে ভেজানো মাজুনি দিয়ে আমরা পুরো বালতিটাকে এভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব, সামান্য একটু ঘষে দেখাচ্ছি যে বালতিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন আমি সামান্য একটু ঘষে নিয়েছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আসলে এটা লাল কালার, যার কারণে হয়তো বা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন এই জায়গাটুকু আমি পরিষ্কার করে নিয়েছি, এটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমি পুরো বালতিটাকে এভাবে ক্লিন করে নিব। আর এই বালতি পরিষ্কার করার সময় কিন্তু আমি বারবারই এই মাজুনিটাকে পানিতে ভিজিয়ে নিচ্ছি, কারণ আমরা যে মিশ্রণটি দিয়েছিলাম সেই মিশ্রণটি কিন্তু শুকিয়ে গেছে, যার কারণে মাজুনিটা আমি ভিজিয়ে এনে তারপরে কিন্তু এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমি বালতিটা যেভাবে পরিষ্কার করেছি আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এজন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তবে যে কোনো জিনিস একটু ডিটেলসে যদি বোঝাতে যাওয়া হয় তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগে। আমি কিন্তু পুরো বালতিটা পরিষ্কার করা দেখাচ্ছি, এর সাথে কিন্তু আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি কথাগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো যদি আপনারা শুনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বালতিটা পরিষ্কার করতে হবে। তো দেখুন আমি কিন্তু পুরো বালতিটাকে এভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের বালতিতে যদি ময়লার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু খুব বেশি ঘষা মাজা করা লাগবে না। আর যদি ময়লার পরিমাণটা অনেক বেশি হয়, আমার বালতির মতো অবস্থা হয় বা অনেক পুরাতন কোনো বালতি হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটু বেশি ঘষা মাজা করা লাগবে। আমি পুরো বালতিটাকে এভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। তো বালতিটাকে আমি ধুয়ে দেখাবো, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে এই বালতিটা পরিষ্কার করতে আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণ আমি কী দিয়ে তৈরি করেছি। মিশ্রণটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটি বাটি আর নিয়েছি টুথপেস্ট, দাঁত ব্রাশ করা টুথপেস্ট। এই টুথপেস্ট আসলে এমন একটি উপাদান, যে কোনো প্লাস্টিকের জিনিস বা যে কোনো ধরনের মেলামাইনের জিনিস যদি আপনারা এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করেন, যত কঠিন দাগই হোক না কেন খুব সহজে কিন্তু দাগগুলো চলে যায়। এখানে আমি 1 চা চামচের মতো টুথপেস্ট নিয়েছি আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু আরও একটি উপাদান এখানে অ্যাড করব, আর আপনারা প্রয়োজনে টুথপেস্ট একটু কমিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমার বালতিটা অনেক বেশি ময়লা এজন্য কিন্তু আমি টুথপেস্ট একটু বেশি পরিমাণে নিয়েছি। এর সাথে এখন আমি যোগ করে দিব ভীম লিকুইড। এখানে আমি কিছুটা ভীম লিকুইড দিয়ে নেব, তবে আপনারা যদি ভীম বার ব্যবহার করেন তাহলে কিছুটা ভীম বার পানিতে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, অর্থাৎ লিকুইড মতো তৈরি করে তারপরে ব্যবহার করতে পারেন। এখন এই পেস্ট, ভীম লিকুইড আর পানি আমরা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। পেস্টটি যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় সেভাবে করে মেশাতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে করে টুথপেস্ট আর ভীম লিকুইড দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিয়ে তারপরে আমাদেরকে বালতিটা পরিষ্কার করতে হবে। এই মিশ্রণ দিয়ে যদি বালতি পরিষ্কার করা যায় তাহলে আপনাদের বালতি কিন্তু একদমই নতুনের মতো হয়ে যাবে। আপনাদেরকে অলরেডি আমি এই মিশ্রণ দিয়ে বালতি পরিষ্কার করা দেখিয়ে দিয়েছি। এখন আপনারা দেখুন আমি বালতিটাকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, বালতিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদমই কিন্তু চকচকে চকচকে হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে একদমই নতুন একটি বালতি। বালতিটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তার পার্থক্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন অনেকেই বলবেন যে এই বালতি শুকিয়ে গেলে দেখা যাবে যে এখানে কিন্তু সাদা সাদা দাগ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু এই বালতিটাকে মুছে এনে দেখাচ্ছি। একটা টিস্যু পেপার দিয়ে আমি এই বালতিটাকে মুছে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু সাদা সাদা কোনো দাগই হচ্ছে না, অর্থাৎ বালতিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার পরে আমি বলবো যে আপনারা আপনাদের বাসার পুরাতন বালতি বা অনেক ময়লা যে বালতি আছে সেই বালতিটাকে অন্তত একবার এভাবে পরিষ্কার করে দেখুন,
দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, এত সুন্দরভাবে এটা পরিষ্কার হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।